This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুধু ভোটের হিসেব না, আরেকটা হিসেবেও তো ঝাড়খণ্ড বাংলাকে নিশ্চিন্ত করেছে। ওই যেটা বলছিলাম, গোটা দেশের যে কটা জায়গায় ভোট টোট হয়েছে তার থেকে একটা ট্রেন্ড তো খুব পরিষ্কার। 1:1 কংগ্রেস বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। বিজেপির একমাত্র প্রতিপক্ষ আঞ্চলিক দল, ঝাড়খণ্ডে আঞ্চলিক দলই জিতেছে। 26 বাংলা নির্বাচন, সেখানেও তো আঞ্চলিক দলই আছে, এবং আঞ্চলিক দলগুলোর মধ্যে সেই অর্থে প্রবল শক্তিশালী হচ্ছে তৃণমূল। ফলে নিশ্চিন্ত থাকার আরও একটা কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রয়েছে ওই 2026 নিয়ে। এবার এই নিশ্চিন্ত ভাব কাটাতে এখানকার বিজেপি নেতৃত্ব কীভাবে সচেষ্ট হবে, এবার তাদের সেটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এই স্ট্র্যাটেজিটা খুব বড় জিনিস, জানেন তো। এই যে সকাল 9টার থেকে যখন ট্রেন্ডগুলো সামনে আসছে, তারপর থেকে তো 12 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো দোষারোপ শোনা যায়নি। হরিয়ানায় হারের পর কংগ্রেসের একাংশ ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল, কারণ লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছিল। কিন্তু আজকের স্কোর কার্ড দেখে তো তা বলার উপায় নেই। রাহুল গান্ধীর জাত গণনার দাবি মহারাষ্ট্রে দাগ কাটেনি, এমনকি লোভনীয় নির্বাচনী প্রতিশ্রুতিতেও মহারাষ্ট্রের মানুষ কান দেয়নি। এমনকি 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায়, সেখানেও তো কংগ্রেস 16টা আসনে জিতেছে। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেস 16টা আসনে জিতেছে। ভদ্রলোকের এক কথা বলে ভাবতে পারেন, কিন্তু দুটোর তুল্যমূল্য বিচার করে দেখতে পাচ্ছেন কি অবস্থা। দেখুন, যদি স্ট্রাইক রেট হিসেবে দেখেন, বিজেপি স্ট্রাইক রেট প্রায় 85% বেশি। কীভাবে সম্ভব হলো সেটা বোধহয় ব্যাখ্যা করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্লোগান, এক হ্যায় তো সেফ হ্যায়। দেখুন, এই এক হ্যায় এটা বিজেপির ক্ষেত্রে ওখানে সত্যি। তার কারণ বিজেপি তাদের নিজেদের জায়গাটা এক রেখেছে। মাঝখানে একটু দলের ভেতরেও দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে হয়তো এগুলো তো ইগোর লড়াই বিভিন্ন রকম ছিল আর কি। এই ভোটের ক্ষেত্রে সে সমস্ত কোনো কিছুতে ছিল না। দেবেন্দ্র ফডনবিস তিনি ঠান্ডা মাথায় নিজের স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে গেছেন। এবার তার ফল কি? প্রতিপক্ষ প্রত্যেকটা দলই কিন্তু আর এক থাকতে পারেনি, ভেঙে দুটুকরো হয়ে গেছে। খেয়াল করে দেখুন, শরদ পাওয়ারের এনসিপি ভেঙে দুটুকরো হয়ে গেছে। উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে দুটুকরো হয়ে গেছে। এবার তার থেকেই ভাঙা অংশগুলো যেগুলো বিজেপির সঙ্গে এসছে, বিজেপির সঙ্গে এক হয়েছে, তারাই ভোটে অনেক বেশি সাফল্য পেয়েছে। এবং ভাবতে পারেন, মানে অন্যান্যরা যে পরিমাণ আসন পেয়েছে, মানে নির্দল এবং অন্যান্য, তার থেকে এই উদ্ধবপন্থী শিবসেনা বা কংগ্রেস এদের সবার আসন সংখ্যা কম ব্যক্তিগতভাবে, মানে ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ গোটা জায়গাটায় মহারাষ্ট্রে তারা নিজেদের যে স্লোগান, নরেন্দ্র মোদীর যে স্লোগান, সেটারই সফল বাস্তবায়ন করে দেখিয়েছে বিজেপি। आज महाराष्ट्र में विकासवाद की जीत हुई है। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। महाराष्ट्रे অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লি থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছে। ক্যাশ টাকা, অত কোটি টাকা ক্যাশ পাওয়ার পরেও কোনো ইডির কেস পায় না। যে শিবসেনা 30 বছর ধরে আমাদের সঙ্গে ছিল, তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম। একসময় তাদের মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা।
তারপরে তখন আমরা এগিয়েছিলাম, একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম, তারা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সঙ্গে। তো যাদের সঙ্গে শত্রুতা করে যে জন্ম থেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কেবল ক্ষমতার জন্য চলে গেছিল, তো স্বাভাবিকভাবে আমাদের পার্টিরও মনে করেছে যে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হয়নি, মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম, তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন, বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব। মোদি গিয়ে বলছে এ খাই তো সে পাই, মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে। অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাট্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী, সেই সঙ্গে বিজেপি এবং আরএসএসের এই যে একটা সক্রিয়তা, তার ফলাফল বিজেপির পক্ষে গেছে। আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে।